রাশিয়ার পারমাণবিক আইসব্রেকার বিজয়ের ৫০ বছরে চড়ে উত্তর মেরু অভিযানে যাচ্ছে বাংলাদেশ, রাশিয়া, ভারত, চীন, হাঙ্গেরি, উজবেকিস্তান, বেলারুশ, কাজাখস্তান, দক্ষিণ আফ্রিকা, ক্যামেরুন, মঙ্গোলিয়া সহ আরবের কয়েকটি দেশের ৭০ জন তরুণ প্রতিভা। ঢাকা অফিস থেকে বিশেষ সংবাদদাতা রফিকুল আলম জানান, তাদের সঙ্গে থাকবে বিখ্যাত বিজ্ঞানী, পারমাণবিক শিল্প বিশেষজ্ঞ, আর্কিটেক্ট, গবেষক এবং বিজ্ঞান এক্সিভিস্টের একটি দল। সম্প্রতি বিজ্ঞান ও শিক্ষামূলক প্রকল্প আইস ব্রেকার অফ নলেজ এর পঞ্চম সংস্করণের চূড়ান্ত রাউন্ডের ফলাফল ঘোষণা করা হয়েছে। সারা বিশ্বের ৩০,০০০-এরও অধিক ১৪ থেকে ১৬ বছরের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। রুশ রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রসাটম এই প্রকল্পের অন্যতম পৃষ্ঠপোষক। তরুণ প্রতিভাদের খুঁজে বের করে তাদের মেধার বিকাশে সহায়তা ও ক্যারিয়ার গাইডেন্স প্রদানের লক্ষ্যে আইস ব্রেকার অফ নলেজ এর প্রবর্তন করা হয়। রসাটমের এই প্রকল্পটির পঞ্চম বর্ষপূর্তি এবং রাশিয়ার পারমাণবিক আইস ব্রেকার বহরের ৬৫ বছর একই সঙ্গে পালিত হচ্ছে। রসাটমের মানব সম্পদ বিষয়ক উপমহাপরিচালক এবং চূড়ান্ত জুরির চেয়ারম্যান তাতিয়ানা তেরেন্তিয়েভা বলেন, তরুণদের জন্য উত্তর মেরু অভিযান আয়োজনের সক্ষমতা রাশিয়া ছাড়া এই মুহূর্তে আর কোনো দেশের নেই। এবছর প্রতিযোগিতাটি ছিল অত্যন্ত কঠিন এবং হাজার হাজার মেধাবী প্রতিযোগীদের মাঝ থেকে স্বল্প সংখ্যক বিজয়ীকে বেছে নিতে বিচারকদের যথেষ্ট বেগ পেতে হয়েছে। প্রকৃত বিজ্ঞান যেমন রসায়ন, পদার্থবিদ্যা, গণিতশাস্ত্র, জীববিজ্ঞান বিষয়গুলোতে সেরা মেধাদের বিজয়ী হিসেবে বেছে নেওয়া হয়েছে। রসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ তার বক্তব্যে বলেন, এবছর পঞ্চমবারের মতো উত্তর মেরু অভিযানটি একটি আন্তর্জাতিক রূপ পেতে যাচ্ছে। রুশ শিক্ষার্থীদের সঙ্গে রসাটম পার্টনার দেশগুলোর শিক্ষার্থীরাও এবার বিজয়ের ৫০ বছর পারমাণবিক আইস ব্রেকারে পৃথিবীর সর্বোত্তর স্থানে ভ্রমণ করবে। অনেক দেশের বিজয়ীরা হয়তো দেশের প্রথম প্রতিনিধি হিসেবে উত্তর মেরু ভ্রমণের বিরল সুযোগ পাচ্ছেন। রসাটমের পৃষ্ঠপোষকতায় আইস ব্রেকার অফ নলেজ প্রকল্পটি পরিচালনা করছে পারমাণবিক শক্তি তথ্য কেন্দ্র নেটওয়ার্ক। রুশ সংস্থা নলেজ প্রকল্পটির ইন্টেলেকচুয়াল পার্টনার।